হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। দেখো বন্ধুরা, এখন বাজে 11:30। আমার কিছুই কাজ হয়নি, দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে রুটি চা বানিয়ে খেয়েছি, তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। এখন আমি বিছানাটা গুছাবো, গুছিয়ে ঘর মুছে স্নান করে নেবো, নিয়ে পুজো দিয়ে রান্না বসাবো। দেখতে থাকো ব্লগটা, পরে আসছি। দেখো, এই যে বিছানা গোছানো হয়নি, এখন মশারি টাঙানো আছে, বিছানাটা গোছাবো। আর এইদিকে আমার মেয়ে এখন বই পড়ছে, এই যে পড়াশোনা নিয়ে বসেছে। আর বিছানা চাদর ফাদর সব কাঁচা হয়ে গেছে, মেশিনে দিয়ে দিয়েছি, মেশিনে কাঁচা হয়ে এসছে, মেরে দেবো। ঠিক আছে, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর দেখি কি বানাই। ভাবছি ডিম বানাবো, ডিমের তরকারি করবো, কি ঝাল বানাবো, দেখছি কি করা যায়। তখন বেলা 11টা বাজে। দেখো বন্ধুরা, জামা কাপড় সব কেচে আর মেলে দিয়েছি। অনেক জামা কাপড়, এটা ওটা করে অনেক কিছু কাঁচা হয়ে গেছে আজকে, সব এদিক ওদিক করে মেলেছি। আর তারপরে না বৃষ্টি এসে গেছে। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে পুজো দিয়েছি, আজ কোনো ফুল পাইনি, কি করব, কোয়ার্টারে সবসময় ফুল পাওয়া যায় না, তাই এমনি পুজো দিলাম। ইচ্ছেপুরে পোস্টিং ছিলাম, ওখানে সবসময় ফুল কিনে পুজো দিতাম, এখানে কোনো ফুল কিনতেই পাওয়া যায় না, তাই এইভাবে পুজো দিলাম। দেখে নাও, এখানে এগুলো রাখি এইভাবে। ঠিক আছে, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, ডিমের ঝাল, মানে ডিম ঝাল না, ডিম বসাচ্ছি ভাজা, ভাজা করে তারপর ঝাল করবো। এই যে তেল দিয়েছি, ডিমটা ফেটিয়ে নিয়েছি, আর এই যে কাঁকরোল ভাজা হলুদ নুন মাখিয়ে নিয়েছি। দেখো ডিম ভাজা হয়ে গেছে, একটা আর একটা বসাবো। দেখো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব, সব মশলা দেবো। ডিম তো ভাজাই হয়ে গেছে, ডিম ভাজা বেশি, ডিম ভাজা হয়ে গেছে। আর এই কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখানে ভাত করেছি, একটু ডাল, মুসুরির ডাল পাতলা করে, আর কাঁকরোল ভাজা, আর এই যে ডিমের ঝাল। ব্যাস এইটুকুই, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। দেখো এখন বিকাল 5:30 বাজে, আর রেডি হয়ে নিয়েছি, যাব একটুখানি ওই গুয়াহাটির দিকে। আর এই যে জামা কাপড় সব তুলে নিচ্ছি, ভুলেই গেছি জামা কাপড় মেলেছিলাম, এই সব তুলে নিলাম। জামা কাপড় তুলে রেখে দিয়ে তারপরে বের হব। কালো কুর্তির পরে আমার কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে প্লিজ। দেখো চারিদিকে জামা কাপড়ই ভরা, শুধু তুলেই যাচ্ছি আমি, আজ অনেক কাচাকুচি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি একটুখানি আদিয়াবাড়ি যাচ্ছি ঘুরতে, দেখা যাক কী কেনা যায়, যা কিনবো তোমার সঙ্গে শেয়ার করবো। সেটা দেখো বন্ধুরা, আমি গুয়াহাটি এসে গেছি, এসে একটু কেনাকাটা করছিলাম, কিন্তু এখানে মলে যাওয়া হয়নি। এখানে একটা কেকের দোকান পেয়েছি, এসেছিলাম কেক খেতে, কিন্তু কেক খাইনি, নিলাম হটডগ। মেয়ে শরীর খারাপ, তো মেয়ে খাবে না, আমি একাই খাবো। হটডগটা খেতে বেশ ভালোই ছিল, কিন্তু আমাদের ওখানে বেশি ভালো পাওয়া যায়, এখানে অতটা ভালো লেগেছে, আরও টেস্টি হওয়া দরকার ছিল, মোটামুটি খেলাম। দেখো বন্ধুরা, মলের ভিতর চলে এসেছি, এই ট্রেন্ডস এবার ঢুকবো, চারিদিকটা ঘুরে দেখছি কেমন লাগে, কোনদিন তো আসেনি এখানে, ফার্স্ট টাইম এলাম, ভালোই লাগছিল। এদিকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বার্গার কিংবা একটা খাওয়ার জায়গা আছে ওখানে, এদিকে জুতোর দোকান। আর দেখো আমি ঢুকেও পড়েছি, দেখতে থাকছি, কিন্তু আমার সেরকম পছন্দ হয়নি। মোটামুটি পুরানো জামা কাপড়গুলো কেমন একটা লাগছিলো। ট্রেন্ডসে তো ভালো ভালো থাকে, কি জানি এখানে কেন
আমাদের ওখানে টেন্সে খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর, কিন্তু এখানে যেন পুরানো পুরানো মতো লাগছে, ঠিক চয়েস হয়নি আমার। ঘুরে ঘুরে দেখছিলাম, দেখো এই হলুদটা একটু ভালো লেগেছিলো কিন্তু আমার সাইজে নেই, 99 টাকা ছিল এটা, কিন্তু আমার সাইজে নেই। আমার বড় মশাই কোথায় বেরিয়ে গেল কি জানি, ওদিকে করছি একা একা, আমি আমার বিয়ে করছি। আমি যেখানে জামা কাপড় দেখতে যাবো সেখানে উনি থাকে না, কোথায় চলে আমার নাকি বিরক্ত লাগে, কী আর বলবো। দেখো জামাগুলো খুব সুন্দর, ওদিকেরগুলো সুন্দর ছিল কিন্তু সাইজ হচ্ছিল না মোটামুটি। দেখো আমার মেয়ে আবার একটু ফটো তুলতে বললো, চলে সময় একটু ফটো তুললো, একটু ফটো তুলে নিল আয়নার সামনে, বেশি পাকা তো তাই। দেখো এই কুর্তিটা ভালো লাগছিল না, কিন্তু আমার মেয়ের ভালো লাগেনি, বললো না এটা ভালো লাগছে না, তোমায় নিতে হবে না, তুমি পুজোর সময় নেবে, এখন কিছু নিও না। বেকার গেছি, পছন্দ হচ্ছিল না, ওই এদিকে বারণ করতেও শুরু করে দিয়েছে। দেখো আবার ফটো তুলছে, ফটো তুলে। বন্ধুরা দেখো আমি চলে এসেছি, কিছু কেনাকাটা করিনি, গেছি রিলায়েন্সে ঘুরেছি, চলেছি, কিছু পছন্দ হয়নি সেরকম। আর দেখে নাও এসে মাংস করছি এখন, দেখে নাও মাংস একটু কাটা আছে, টমেটো, ভাত হয়েছে, সবসময় খাওয়া মাংস আর ভাত, ঠিক আছে, পরে আসছি। দেখো বন্ধুরা সকাল 9টা বাজে এখন, আর এই দুটো মুড়ি দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি। আজ সানডে, দেরি করে ঘুম থেকে উঠেছি তাই আর কিছু করে উঠতে পারিনি, ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট, ঠিক আছে। শুভ সকাল বন্ধুরা, দেখতে পেলেই যে আমি দুটো মুড়ি আর বিস্কুটটা চা নিয়ে বসে পড়েছি। কালকে ব্লগটা শেষ করা হয়নি তাই মনে পড়লো, তাই ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকে সবাই, নতুন কোনো ব্লগে তোমার সঙ্গে আবার দেখা করছি, টাটা।